আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমরা প্রতিদিনই পাইথন দিয়ে মেশিন লার্নিং কিংবা ছোটখাটো প্রোগ্রামিং আর এছাড়া দেখা যায় যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর অনেক রকমের কাজ করে থাকি, যার জন্য আমাদেরকে পাইথনে অ্যারের ডাটাকে CSV তে কনভার্ট করতে হয়, অর্থাৎ এক্সেল ফাইলে কনভার্ট করতে হয়। তো এর জন্য দেখা যায় যে অনেক সময় আমাদেরকে ম্যানুয়ালি কনভার্ট করতে গিয়ে অনেক টাইম যায় এবং এতে করে অনেক কষ্ট হয়ে যায়। অনেক হাজার, হাজার বা অনেক বেশি ডাটা থাকার কারণে অনেক কাজে। তো আজকে আমি ইনশাআল্লাহ কিভাবে কোড করে শর্টকাটে CSV ফাইলে কনভার্ট করা যায় পাইথনের অ্যারের ডাটাকে, তো সেটাই দেখাবো ইনশাআল্লাহ। তো চলুন দেখে নেওয়া যাক। আরেকটি ব্যাপার হচ্ছে যে আমরা যারা পাইথন পিসিতে ইনস্টল করতে গিয়ে অনেক সময় অনেক রকমের ঝামেলা ফেস করি। তো তাদের জন্যই, অর্থাৎ আমাদের যদি পিসিতে আবার কনফিগারেশনের প্রবলেম থাকে, তো এইখানে যে colab.research.google.com এই সাইটটি দেখা যাচ্ছে, এটি একটি গুগলের অফিসিয়াল সাইট যেটি মূলত ক্লাউড এডিটর পাইথনের জন্য। এতে করে আমরা 13 জিবি র্যাম, অর্থাৎ 13 জিবির মতো র্যাম এবং ডিস্ক স্পেস 107 জিবি অর্থাৎ অথবা 108 জিবির কাছাকাছি পেতে পারি ইনশাল্লাহ। তো এইটি খুবই একটি ভালো সাইট, অর্থাৎ একটি ভালো এডিটর বলা যায়। কারণ এর মাধ্যমে আমরা গুগল ডক্স, গুগল শিটস, গুগল স্লাইডস এর মতো শেয়ার করে অনেকের সাথে, অর্থাৎ ফাইল শেয়ারের মাধ্যমে আমরা অনেকে অনেক রকমের কাজ এখানে এড করতে পারবো শেয়ারিং এর মাধ্যমে। তো চলুন দেখে নেওয়া যাক যে কিভাবে ডাটা টু সিএসভি করা যায় পাইথনের। তো প্রথমেই ইম্পোর্ট সিএসভি এই লাইনটি লিখতে হবে। তারপর আমাদের যে অ্যারেটি থাকবে ডাটার, সেই অ্যারেটি থাকতে হবে। আমি এখানে ডাটা নামের একটি অ্যারেতে ১ থেকে ১০ পর্যন্ত ভ্যালু নিয়েছি। আপনারা চাইলে ইনশাআল্লাহ আপনাদের মতো আপনাদের যে অ্যারেটি থাকবে ডাটার, সেই অ্যারেটি নিতে পারেন। তারপরে আমি val row নামে একটি ভেরিয়েবল নিয়েছি। তারপরে উইথ ওপেন dataset.csv। dataset.csv দেওয়ার কারণ হচ্ছে যে এটি মূলত ফাইলের নেমটি, অর্থাৎ ফাইলটি কি নামে আমি চাচ্ছি .csv এর, তো সেটি। তারপর ডাব্লু, এটি তো রাইট করার জন্য। নিউ লাইন, এরপরে আমাদের অ্যাজ CSV ফাইল এটি লেখার পরে যে আমরা নতুন এন্টার প্রেস করে যেই লাইনে যাব, সেই লাইনে গিয়া ফিল্ড নেমস ইজ ইকুয়াল টু সিরিয়াল নং বা ভ্যালু, অর্থাৎ এটি আমাদের প্রথম যে কলামটি থাকবে সেই কলামের নাম। যেহেতু আমি কলামের নামটি সিরিয়াল নং দিয়েছি, কারণ এক এক করে ডাটাগুলোকে আমি সিরিয়ালি রাখতে যাচ্ছি সিরিয়াল নাম্বার দিয়ে। তারপরে যে আমাদের ভ্যালুর কলামে যে কি কি ভ্যালু থাকবে সেটির নাম। তারপর দ্য রাইটার ইজ ইকুয়াল টু CSV ডট ডিক্ট রাইটার, CSV ফাইল ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে, এগুলো ফিক্সড থাকবে। শুধুমাত্র আপনারা চাইলে সিরিয়াল নং এবং ভ্যালু এই কলামের নামগুলোকে চেঞ্জ করতে পারবেন এবং ফাইলের নামটিও চেঞ্জ করতে পারবেন। .csv এর আগে ফাইল নেম আপনারা চাইলে আপনাদের মতো ইনশাল্লাহ যে ভ্যালিড ফাইল নেম সেটি দিতে পারেন, অর্থাৎ কোনো ভ্যালিড ফাইল নেম দিতে পারেন। তারপরে তারপর কিন্তু এই লাইনগুলো, যে ৮ নম্বরে যে আমরা লাইনটি দেখছি, এই লাইনটি ফিক্স থাকবে। তারপরে দ্য রাইটার ডট রাইট হেডার, এটি একটি ফাংশন দেখতে পাচ্ছি আমরা, এটি লিখতে হবে। তারপরে একটি লুপ, তো লুপটিকে আমি ডাটা, অর্থাৎ ডাটা নামের যে অ্যারেটি রয়েছে সেই অ্যারেটি সাইজ পর্যন্ত চালাচ্ছি ইনশাল্লাহ। তারপরে ভ্যাল রো প্লাস ইজ ইকুয়াল টু 1, এটি করার কারণ হচ্ছে যে আমি একটি নতুন রোতে প্রতিবার আমি একটি নতুন রোতে ডাটা রাখতে যাচ্ছি। তারপরে যে দ্য রাইটার ডট রাইট রো, এর মধ্যে আমরা সিরিয়াল নং এবং সিরিয়াল নংটি কিভাবে কাজ করছে, অর্থাৎ তার যে সিরিয়াল নাম্বার সেটি হচ্ছে ভ্যাল রো এর মাধ্যমে আসছে। তারপরে ভ্যালু, এটি হচ্ছে গিয়ে আমাদের অ্যারের যে সিরিয়ালি যে ভ্যালুগুলোকে পাচ্ছি আয়ের তম ইন্ডেক্সে। তো এখানে যদি আমি রান করি, তো এখানে প্রথমে ভ্যালুকে আমি 0 করে রেখেছি। ভ্যালু রো প্লাস 1 এটিকে দিলে মূলত এই 1 আসবে। তারপরে 2, 3, 4, 5 এভাবে করে 6, 7 থেকে 10 পর্যন্ত চলবে ইনশাল্লাহ। তারপরে
আমরা আমাদের ইনশাল্লাহ CSV ফাইলটি পেয়ে যাব। তো এখন যদি আমরা রান করি, তারপর রান করার পরে যদি আমরা এখানে ফাইল এই অপশনটিতে ক্লিক করে দেখি যে আমাদের ফাইলটি তৈরি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এবং তারপর যদি ডাউনলোড দিই, ডাউনলোড দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে আলহামদুলিল্লাহ আমাদের CSV ফাইলটি তৈরি হয়ে গেছে এবং যেরকম ভাবে চেয়েছিলাম সেভাবে এসেছে। তো এইভাবে করে আমরা খুব সহজেই অ্যারের অর্থাৎ পাইথনের 1D অ্যারের ডাটাগুলোকে CSV ফাইলে কনভার্ট করতে পারি অথবা এক্সেল ফাইলে। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।